যদি দেখি তাহলে হচ্ছে অন পুশ সুইচ অন করার সাথে সাথে আমাদের ম্যাগনেটিক মোটরটি ফরওয়ার্ডে ঘুরতেছে। এবার যদি আমরা রিভার্সে দেখি সেক্ষেত্রে হচ্ছে আমাদের রিভার্স অন পুশ সুইচটি পুশ করার সাথে সাথে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটি প্রথমে স্টার্টে চলতেছে আমাদের মোটরটি এবং 5 সেকেন্ড টাইম কাউন্ট করার পর ডেল্টাতে চলতেছে। এভাবেই আমরা আমাদের প্রজেক্টটি সম্পন্ন করেছি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইসিয়ারুল্লাহ, লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সৈয়দপুর ব্রাঞ্চ থেকে বলছিলাম। আমি এখানে ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিংয়ের কোর্স করেছি। আজকে আমাদের ফাইনাল সমাপনী পরীক্ষার প্রজেক্ট হিসেবে আমি আজকে রিভার্স ফরওয়ার্ড উইথ স্টার ডেল্টার কানেকশনটা করেছি। সেখানে কানেকশনের ক্ষেত্রে আমরা কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে ব্যবহার করেছি একটি এমসিবি, একটি ওয়ান পুশ সুইচ, একটি অফ পুশ সুইচ এবং আরও একটি ওয়ান পুশ সুইচ। এবং এই অফ পুশ এবং ওয়ান পুশ সুইচগুলো দিয়ে আমরা কন্ট্রোল কানেকশন করেছি এবং পাওয়ার কানেকশনের জন্য আমরা ব্যবহার করেছি 3 ফেজ লাইনের জন্য 3টি এমসিবি। আর হচ্ছে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর হিসেবে এটাকে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর, এটাকে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা হচ্ছে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর এবং স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর হিসেবে সিলেক্ট করেছি। এবং আমাদের স্টার এবং ডেল্টা কানেকশনের জন্য টাইমার রিলে হিসেবে আমরা একটি রিলে 8 পিন রিলে ইউজ করেছি। এভাবে আমাদের কানেকশনটি আমরা সম্পন্ন করেছি। এবারে আমরা পাওয়ার এবং কন্ট্রোলিং কানেকশনটা দেখব। পাওয়ার এবং কন্ট্রোলিং কানেকশন করার আগে আমরা প্রথমে হচ্ছে আমাদের মোটরটিকে ফরওয়ার্ডে ঘোরাবো। প্রথমে হচ্ছে স্টারে ঘুরবে, তারপর আমাদের 5 সেকেন্ড টাইম দেওয়া আছে, 5 সেকেন্ড পর হচ্ছে আমাদের মোটরটা ডেল্টাতে ঘুরবে। এখন আমরা যদি দেখি তাহলে হচ্ছে অন পুশ সুইচ অন করার সাথে সাথে আমাদের ম্যাগনেটিক মোটরটি ফরওয়ার্ডে ঘুরতেছে। এবার যদি আমরা রিভার্সে দেখি সেক্ষেত্রে হচ্ছে আমাদের রিভার্স অন পুশ সুইচটি পুশ করার সাথে সাথে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটি প্রথমে স্টার্টে চলতেছে আমাদের মোটরটি এবং 5 সেকেন্ড টাইম কাউন্ট করার পর ডেল্টাতে চলতেছে। এভাবেই আমরা আমাদের প্রজেক্টটি সম্পন্ন করেছি। ধন্যবাদ সবাইকে।